কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম আবার ভীষণ মজার একটা রেসিপি নিয়ে। আর সেই মজার রেসিপিটি বানাতে লাগবে শুধু মুরগির মাংস, কারণ আজকে আপনাদের সঙ্গে চিকেন টিকিয়ার একটা মজাদার রেসিপি দেখাবো, যেটা শাহি বিফ টিকিয়াকেও হার বানিয়ে দিবে। চলুন তবে শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণ ছোলা বুটকে আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে ভালোভাবে, যেন পরের দিন যখন আমি সেদ্ধ করব তখন যেন খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। এবারে ধুয়ে রাখা বুটগুলো দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিকেন ব্রেস্ট পিস। আপনারা যে কোনো মাংসের টুকরো ব্যবহার করতে পারেন, তবে সেখানে যেন হাড় না থাকে সেদিকে খেয়াল রাখবেন। দিয়ে দিলাম 4টে এলাচ, 4 থেকে 5 টুকরা দারচিনি। এবার দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ, 1 চামচের মতন মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া, 1 চামচের মতনই হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ। এবার দিব রসুন বাটা 1 চামচ পরিমাণ। এবারে সব কিছু দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 3 টেবিল চামচের মতন সয়াবিন তেল। এবারে কিন্তু একটুখানি মিশিয়ে দিতে হবে সবগুলো উপকরণ, খুব ভালোভাবে মুরগি আর বুটের মধ্যে মিশিয়ে দিতে হবে। আমি কিন্তু এখনও চুলাটা জ্বালাইনি। সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি চুলার মধ্যে এটাকে জাল হতে দিয়ে দিব, যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ঠিক ততক্ষণের জন্য। নর্মালি এইভাবে কিন্তু আপনারা মুরগির বদলে বিফ দিয়েও করতে পারেন, তবে অবশ্যই এই চিকেনের কাবাবটা বা চিকেনের টিকিয়াটা অবশ্যই ট্রাই করবেন। এরকম মজার রেসিপি যাকে খাওয়াবেন একদম পাগল হয়ে যাবে। এইবারে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। তবে তার আগে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে আমি এখানে 7 থেকে 10 মিনিটের মতো এই চিকেনটাকে একটুখানি কষিয়ে নেব। আর 7 থেকে 10 মিনিট হলে এখানে আমি অ্যাড করে দিলাম 1 চা চামচের মতন গরম মশলার গুঁড়া। আমি এখানে টোটাল 10 মিনিটের মতনই সময় নিয়েছিলাম, আপনারা চাইলে 7 মিনিট করলেও হবে, সেটা কোনো সমস্যা নেই। এবারে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট জাস্ট একটুখানি ভেজে নিলাম। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি অতিরিক্ত দেওয়ার কোনোই প্রয়োজন নেই। আমি এখানে 1 কাপ পরিমাণই পানি এখানে অ্যাড করেছি। এবার একটুখানি জাস্ট নেড়ে চেড়ে দিয়ে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন মাংসটা সেদ্ধ হয়ে আসে ভালোভাবে। মাংস আর বুটটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু সেদ্ধ করে নেবেন। কিছুক্ষণ পরই আমি একটুখানি ঢাকনা তুলে দেখে নিচ্ছিলাম যে কতটুকু হয়েছে। মোটামুটি আমার পানি শুকিয়ে গিয়েছে। এবারে আর একটুখানি জাল করে নিলেই যখন একদম পানি শুকিয়ে আসবে তখন আমি নামিয়ে নিব। তারপর এইগুলোকে নামিয়ে নেওয়ার সময় হয়ে এসেছি। আর এই পর্যায়ে আমি মাংসগুলোকে একটুখানি ভেঙে দিচ্ছি, এই যে। আর এখানে আমি রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। 2 থেকে 3 ঘন্টা পর ঠান্ডা হয়ে যাওয়ার পর এবারে এইগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। খুব ভালোভাবে মিহি করে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে, তাহলে একটা পারফেক্ট কাবাবের শেপ দেওয়া যাবে। আর এদিকে আমি কেটে নিয়েছিলাম 2টি পেঁয়াজ কুচি, একটুখানি ধনে পাতা কুচি আর 2টি কাঁচামরিচ কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবার একটা পাত্রের মধ্যে আমি সব কটি উপকরণ প্রথমে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করব না। প্রথমে এই পেঁয়াজ, মরিচ আর ধনে পাতাকে একটুখানি হাতের সাহায্যে ভালোভাবে চটকে নিতে হবে। ভালোভাবে চটকে নেওয়ার পর এই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে লেবুর রস। তবে তার আগে দিয়ে দিলাম জাস্ট 1/4 চামচের মতন লবণ। এবারে অ্যাড করে দিব আস্তে আস্তে ব্লেন্ড করে রাখা কাবাবের অংশটাকে। যদিও আমার একটুখানি পাকনামির ফলে আমি বেশ ছোট একটা পাত্র নিয়ে নিয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল মাখানোর আগে যেটা ছোট হয়ে যাবে, তাই জন্য আমি এটা পরবর্তীতে চেঞ্জ করে নিয়েছিলাম। এবারে সব কিছুকে আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি লেবুর রসটা। আপনারা কিন্তু আগেও লেবুর রসটা ইউজ করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে একটুখানি জাস্ট মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিতে হবে একটা ডিম। ডিমটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে আবার মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু ডিম দেওয়ার আগে এমন কোনো বেশি সময় নেই এটাকে মাখাইনি। খুব ভালোভাবে হাতের সাহায্যে চটকে চটকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন খুব সুন্দরভাবে এটাকে মথে নেওয়ার ফলে কাবাবগুলো একদম সফট হয় আর শেপগুলোও সুন্দর হয়। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি আস্তে আস্তে করে সবকটি কাবাব বানিয়ে ফেলবো। হাতে তালুর মধ্যে একটুখানি তেল নিয়ে নিচ্ছি। এবারে 2 হাতের মধ্যে তেলটাকে মিশিয়ে নিয়ে একটু একটু করে খামির নিয়ে একটা সুন্দরভাবে গোল গোল শেপ করে দিব। কাবাব বা টিকিয়া কিন্তু গোল শেপে ভালো লাগে, তাই না? আপনাদের কি মনে হয় বা কেমন ভালো লাগে অবশ্যই জানাবেন। চাইলে এটাকে লম্বাটি করেও বানিয়ে নিতে পারেন, তবে আমার কাছে গোলটাই ভালো লাগে। এভাবে এক এক করে আমি সবকটি কাবাব বানিয়ে নিব বা টিকিয়া বানিয়ে নিব। আর চাইলে কিন্তু এটাকে আপনারা 3 মাসের মতন সংরক্ষণ করতে পারেন। তার জন্য আমি এখানে একটা ফুড গ্রেড কন্টেইনারের মধ্যে আস্তে আস্তে করে এই কাবাবগুলোকে বিছিয়ে রাখছিলাম। আপনাদের সুবিধার জন্য আমি পুরো প্রসেসটা একটুখানি দেখিয়ে দিচ্ছিলাম যে আমি কিভাবে রাখি, যেন আপনাদের রাখতে কোনো অসুবিধা না হয়। একটা স্তর হয়ে গেলে আমি এর উপরে
এভাবে করে রাখলে কিন্তু কাবাবগুলো একটার গায়ে একটা লেগেও যায় না, আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, আর যখন খুশি তখন ভেজে খাওয়া যায়। এভাবে করে আমি পরের লেয়ারটাও কমপ্লিট করে নিচ্ছিলাম। এবারে চাইলে ভেজেও নিতে পারেন, অথবা চাইলে কিন্তু আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন। এবারে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, আর তেলটাকে কিছুক্ষণের জন্য গরম হতে দিতে হবে। আর এর মধ্যে আমি একটা ডিমের সাদা অংশ নিয়ে নিলাম। সাদা অংশটাকে খুব ভালোভাবে ফেটে নিয়ে এই কাবাবগুলোকে এর মধ্যে কোট করে নিতে হবে। আস্তে আস্তে করে সবকটি কাবাব দিয়ে দিবেন। লক্ষ্য রাখবেন যেন খুব জোরে না দেওয়া হয়, তাহলে কিন্তু তেল ছিটে আসতে পারে। চাইলে হাতে সাহায্য করতে পারেন, আমি হাতের সাহায্যে সবগুলোকে শেষমেশ করে নিয়েছিলাম। এই কাবাবগুলো কিন্তু খেতে ভীষণ মজা। আপনারা একবার যদি এটা ট্রাই করেন তাহলে একদম গরুর টিকিয়া বানানো ভুলেই যাবেন। আর এত মজার এই টিকিয়াটা বানানোর জন্য প্রথম অবস্থায় আমি একটুখানি কমই তেল দিয়ে দিয়েছিলাম, যেহেতু এগুলোকে একটুখানি ডোবা তেলে ভাজতে হয়, তাই পরবর্তীতে আমি আরও একটুখানি তেল অ্যাড করে দিয়েছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দিতে হবে। চুলার আঁচ থাকবে মিডিয়াম টু হাই ফ্লেমে। এবারে এক পাশ হয়ে যাওয়ার পর আমি অপর পাশটা উল্টে দিচ্ছি, আর এই সেম পাশটাও যেন ভালোভাবে হয়ে যায় সেটার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। আপনারা কিন্তু চুলায় দিয়ে দেওয়ার সাথে সাথেই নাড়ানো শুরু করবেন না, তাহলে দেখা যাবে এগুলো ভেঙে যেতে পারে, তাই জন্য একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে। এবার খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। এই তো কাবাব ভাজা কমপ্লিট। এবার এগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে তেলটা ছাড়িয়ে ভালোভাবে উঠিয়ে নিতে হবে। আজকের মজাদার রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেল। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি এগুলো শেয়ার করতে পারেন। চাইলে নিজের টাইমলাইনেও রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে বানানোর জন্য। দেখতে কতটা সুন্দর হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। ভীষণ মজার এই রেসিপিটি নিয়ে আজকে তবে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে, তাই অবশ্যই কমেন্ট করবেন। আর এই মজাদার কাবাবটা একটুখানি ভেঙে না দেখালে কি ভালো লাগে বলেন? আপনাদের সুবিধার জন্য একটা কাবাব ভেঙে দেখাচ্ছি।